নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও বেসিক্যালি তিনটে কোম্পানির আর কি কোয়ার্টার রেজাল্ট দেখাবো, কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখাবো, ঠিক আছে। তো আপনারা বেসিক্যালি মানে আমি দেখতে পারছি যতটা মানে যতটা আর কি দেখছি আমি, আপনারা বেশিরভাগ আর কি কোয়ার্টার ওয়ানের রেজাল্টগুলো আপনারা দেখেন না, কোয়ার্টারি রেজাল্টগুলো কিন্তু আপনারা মোটামুটি দেখেন না। তো এটা কিন্তু বেসিক্যালি ভুল। কেন কি, একটা ইনভেস্টর হিসাবে আপনার সর্বপ্রথম দেখা উচিত কোম্পানির বিজনেস। কোম্পানি বছরে কেমন বিজনেস করলো, কোম্পানি কোয়ার্টারে কেমন বিজনেস করলো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখা উচিত। তো আপনারা যদি এই জিনিসগুলো না দেখেন, আপনারা খালি যদি ওই প্রাইস মানে কত দাম আছে সেটা দেখে, খালি চার্ট প্যাটার্ন দেখে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটা টোটালি ভুল। কোনো কোম্পানিতে যখন শেয়ার মার্কেটে স্মার্ট ইনভেস্টাররা কী করে জানেন? স্মার্ট ইনভেস্টার যারা হয় তারা সবসময় দেখে কোম্পানির ব্যবসা বা বিজনেস, ঠিক আছে। তো আপনি যদি নিজে স্মার্ট ইনভেস্টার হতে চান, মানে শেয়ার মার্কেটে লসের থেকে প্রফিটটা যদি বেশি করতে চান, তাহলে আপনাকেও কিন্তু কোম্পানির ব্যবসা চেক করতে হবে। তো আজকে হচ্ছে তিনটে ভালো ভালো কোম্পানির আর কি আমি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেরিয়েছে। তো কোয়ার্টার ওয়ানে আমি রেজাল্টে তিনটে ভালো ভালো কোম্পানি দেখিয়ে দেবো। তো আপনি যদি চ্যানেলে নতুন থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে শেয়ার মার্কেট সম্পর্কে কোনো খালি ইনফরমেশন দেয় না, আপনাকে কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। তো শেখার জন্য চ্যানেলটার সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাথওয়ে কেবল, ঠিক আছে। আমি এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি, মানে লং টাইমে প্রফিটের জন্য যে ভিডিওগুলো দেখিয়েছি সেটাতে দেখিয়েছি হাথওয়ে কেবল অ্যান্ড ডেটাকম লিমিটেড, ঠিক আছে। শেয়ারটার দাম আছে এখন কত, 23 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা 7.35% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপটা দেখি, তাহলে হচ্ছে 4085 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, তো যদি আমি কোয়ার্টারলি রেজাল্টটা দেখাই, তো রেজাল্টে দেখুন, কোম্পানি যদি বিক্রি দেখি, সেলস আগের কোয়ার্টারে ছিল 493 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি সেলসটা হলো, বিক্রিটা বেড়ে গিয়ে হলো 503 কোটি টাকা, তার মানে বিক্রিটা কোম্পানির বাড়লো। আচ্ছা, খরচা খরচা ছিল আগের কোয়ার্টারে ছিল 423 কোটি, এই কোয়ার্টারে হলো 422 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম আছে, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো দিক। ওকে, আচ্ছা, তো প্রফিট যদি দেখি আমি, কোম্পানি কীরকম প্রফিট করছে, তাহলে আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল হচ্ছে 35 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট হলো 18 কোটি। তো প্রফিটটা কমেছে, বাট কোম্পানি প্রফিট হচ্ছে, কোম্পানি কিন্তু কোনো লস হচ্ছে না, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সেটা একটা ভালো দিক। আর এবার যদি তাহলে আমি দেখি কোম্পানির বছরের হিসাবটা কি দাঁড়ালো, প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানির বিক্রি যদি দেখি, আগের বছরে কোম্পানির বিক্রি ছিল 1981 কোটি টাকা, এই বছরে কোম্পানি বিক্রি হলো 1984 কোটি টাকা, তো বিক্রি বেড়েছে। আচ্ছা, খরচ আগের বছরে ছিল 1648 কোটি, এই বছর হচ্ছে 1659 কোটি টাকা, ঠিক আছে। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, কোম্পানির খরচাটা কম, তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখি, বছরে কেমন দাঁড়ালো, আগের বছরে ছিল 95 কোটি, এই 99 কোটি, এই বছর হলো 95 কোটি, টিটিএমে এখনো অবধি। তো সমস্যা নেই, প্রফিট এখনো হবে কোম্পানি, কেন কি এখন এটা সবাই টিটিএমে, এখনো ইয়ারলি রেজাল্ট আসেনি। তো ইয়ারলি যখন রেজাল্ট আসবে, এই প্রফিটটা আশা করা যাচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি ব্যালেন্স শিটটা একবার দেখাই আপনাদের, ব্যালেন্স শিটটা কি হলো, কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদ যদি দেখি, এখন কত আছে, 3936 কোটি টাকা। আর কোম্পানির ধার বাকি অনেক কম, ঠিক আছে, মাত্র 20 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার বাকি আছে। আচ্ছা, টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি কত আছে, সেটা আছে 4963 কোটি টাকা। আর যেটা দেখুন, বছরের পর বছর কিন্তু কোম্পানি অ্যাসেট ক্রমশ বাড়ছে। তেমন কি দেখা গেল, কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, কোম্পানি ফান্ডামেন্টাল একদম ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই হাথওয়ে কেবলের, তাহলে প্রোমোটার্সরা কি করেছে, তাদের 75% হোল্ডিং রেখে দিয়েছে, সেম রেখেছে। আচ্ছা, এফআইসরা কি করেছে, এফআইসরা কিন্তু অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে। আচ্ছা, ডিআইসরা কি করলো, ডিআইসরা একই রেখে দিয়েছে। আর পাবলিক সেক্টর কিন্তু অল্প বিক্রি করেছে, যে মালটা বিক্রি করেছে সেই মালটা কি এফআইসরা কিন্তু কিনে নিয়েছে, ঠিক আছে। তো হাথওয়ে কেবল দেখিয়ে দিলাম, এটা আমার কাছে কিন্তু একটা পেনি স্টক, ঠিক আছে। আপনি যদি চান লং টাইমে একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, কেন কি স্টকটা আর কি পোটেনশিয়াল বলুন বা গ্রোথ বলুন, এখন অনেকটা বাকি আছে, সবে স্টার্টিং ফেজে আছে। তো প্রচুর কিন্তু গ্রোথ বাকি আছে, কোম্পানির বিজনেস কিন্তু খুব ভালো আছে। এবার আমি যে কটা শেয়ার দেখাবো, সে কটাকে কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সব কটাই কিন্তু আমি এডুকেশনাল পারপাস দেখাচ্ছি। তো দেখানোর পরে আপনি নিজে ভেরিফাই করবেন, ভেরিফাই কীভাবে করতে হবে না করতে হবে আপনাদের সব কিছু আমি শিখিয়ে দিয়েছি। সেটার জন্য কি আছে, একটা ফ্রি অফ কস্টে কিন্তু একটা প্লে লিস্টও বানানো আছে, ঠিক আছে। আপনারা দেখুন ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের, সেই প্লে লিস্টে কিন্তু অনেক কটা ভিডিও আছে। সেই কটা ভিডিও দেখলে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে। আর যারা এক্সপিরিয়েন্স আছেন, তারা কি হবে, তারা হচ্ছে নতুন নতুন স্কিল শিখতে পারবেন, ঠিক আছে। তো সেটা পুরো ফ্রি অফ কস্টে শিখতে পারবেন, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বিভিন্ন রকম যেখানে কোর্স বিক্রি করে না,
তো সেখানকার থেকেও ভালোভাবে শেখানো আছে সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। তো একবার চেক করে নিন সব কটা ভিডিও, তাহলে হয়তো বুঝতে পারবেন আশা করি আমি। ওকে, তো হাতওয়ে কেবলটা দেখিয়ে দিলাম, রেজাল্টটা মোটামুটি আমার কাছে ভালোই এসছে রেজাল্টটা। এবার আপনি ওই যে বললাম, আপনি নিজে ভেরিফাই করবেন, ভেরিফাই করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। আপনার যদি কোম্পানির ব্যবসা ভালো লাগে তবে ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, না হলে করবেন না। চলুন নেক্সট শেয়ারটা দেখিয়ে দিচ্ছি। আইটি কোম্পানি ইনফোসিস, ঠিক আছে। ইনফোসিসেরও কিন্তু রেজাল্ট এসে গেছে, ঠিক আছে। ইনফোসিসের যদি আমি দাম দেখি তাহলে হচ্ছে 1758 টাকা। রিসেন্টলি কি হচ্ছে একটা 1.85% কোম্পানি একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি যদি আমি মার্কেট ক্যাপ দেখি 7,29,947 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি কোয়ার্টারের রেজাল্টটা দেখি কোম্পানি কি দাঁড়ালো, তো বিক্রি যদি দেখি কোম্পানির আগের কোয়ার্টারে ছিল 37,923 কোটি টাকা, এই কোয়ার্টার হলো 39,315 কোটি টাকা, তো বিক্রি বাড়লো কোম্পানির। আচ্ছা, খরচা আগের কোয়ার্টারে ছিল 29,139 কোটি, এই কোয়ার্টারে হলো 29,878 কোটি টাকা, ঠিক আছে। তাহলে যদি তুলনা করি কোম্পানি বিক্রির সাথে কোম্পানি খরচা, কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি কোয়ার্টারলি, আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল 7,975 কোটি টাকা, এই কোয়ার্টারে রয়েছে 6,374 কোটি টাকা। তো ঠিক আছে, বাড়বে কমবে এরকমই হবে কোয়ার্টারে, ঠিক আছে। কিন্তু দেখুন, কোনো কোয়ার্টারে কমবে, কোনো কোয়ার্টারে বাড়বে। দেখুন, এই কোয়ার্টারে কমেছিল, আবার এখানে বেড়েছিল, আবার এখানে কমেছে, আবার পরের কোয়ার্টারে গিয়ে বাড়তে পারে। তো এটাই বেসিক্যালি কিন্তু রাইট কোম্পানির ক্ষেত্রে এটাই হয়, কোয়ার্টারলি কিন্তু একটু বাড়ে কমে। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াসলি দেখছেন যে 5টা 6টা কোয়ার্টারলি আর কি রেজাল্টটা বাজে আসছে, তাহলে কিন্তু কোম্পানি বলছে তখন ডাউট করতে হবে, তখন আপনাকে দেখতে হবে ইয়ারলি রিপোর্ট কি আসছে, ঠিক আছে। এইটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো ইনফোসিসের আমি ইয়ারলি রিপোর্ট দেখিয়ে দিই। আর ইনফোসিস আপনারা সবাই জানেন নিফটি 50 যে আর কি ইন্ডেক্স আছে, তার মধ্যে অনেকটা আর কি ওয়েটেজ রাখে ইনফোসিস, ঠিক আছে, আইটি কোম্পানির দিক থেকে। তো সুতরাং সেটা ভালো কোম্পানি, বিশ্বাস করা যায়। যদি সেলস দেখি কোম্পানি বছরে কত দাঁড়ালো, আগের বছরে ছিল 1,53,670 কোটি টাকা, এই বছরে হলো এখন অবধি টিটিএমে 1,55,053 কোটি টাকা, ঠিক আছে। তাহলে বেড়েছে কোম্পানি বিক্রি। আগের বছরে কোম্পানি যদি খরচ দেখি তাহলে 1,17,245, এই বছরে 1,18,255 কোটি টাকা। তো ঠিকই আছে, কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচ বা এক্সপেন্সেসটা কম আছে। আচ্ছা, তো যদি আবার নেট প্রফিট দেখি, আগের বছরে ছিল নেট প্রফিট 26,248 কোটি, এই বছর দেখুন ইয়ারলি দেখুন 26,677 কোটি টাকা। তার মানে বুঝতে পারছেন কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু প্রফিটটা কিন্তু কোম্পানি বেড়েছে, মানে কি কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলেছে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটটা চেক করি, রিজার্ভ যদি দেখি কোম্পানির আগের বছরে, মানে হ্যাঁ, আগের বছরে কোম্পানির রিজার্ভ ছিল 73,338 কোটি টাকা, এই বছরে হলো 86,045 কোটি টাকা। তো রিজার্ভ বেড়েছে। ধার বাকি 8,359 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার বাকি আছে। ধার বাকিটা তাহলে রিজার্ভের থেকে অনেকটাই কম, তার মানে এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, এবার মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি দেখি তাহলে সেটা হচ্ছে 1,36,020 কোটি টাকা কোম্পানি হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট। আর এটা দেখুন বছরের পর বছর কি হচ্ছে, ক্রমশ বছরের পর বছর কিন্তু অ্যাসেট কোম্পানি ক্রমশ বেড়েছে। তার মানে কি দেখলাম আমরা, ফান্ডামেন্টাল কেমন কোম্পানিটা, ফান্ডামেন্টাল রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি, ঠিক আছে। কোম্পানি আমার কাছে কোম্পানি বিজনেস ভালো চলছে, কোম্পানি ব্যবসা ভালো এসছে, কোনো সমস্যা নেই এতে। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাদের, তো প্রোমোটার্সরা কি করেছে, প্রোমোটার্সরা কিন্তু দেখুন তাদের হোল্ডিংটাকে একটু বিক্রি করেছে, কমিয়েছে। এফআইসরা কি করেছে, বড় প্লেয়াররা তারা হচ্ছে অল্প বিক্রি করেছে এফআইসরা। আর ডিআইসরা কি করেছে, ডিআইসরা আবার ইনভেস্ট করেছে, এফআইসরা বিক্রি করেছে, ডিআইসরা কিনেছে। সরকার বা গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট একই রেখে দিয়েছে। আর পাবলিক সেক্টরও বিক্রি করেছে। আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওগুলো কিন্তু বিক্রি করেছে। ওকে, দেখে নিলাম। এবার ইনফোসিসের যদি আমি আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, এক বছরের যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন, আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন তাহলে দেখুন কতবার প্রফিট করতে পারতেন এক বছরে। এইখানে একটা প্রফিট হতো আপনার, এইখানে একটা প্রফিট হতো আপনার, এইখানে একটা প্রফিট হতো আপনার, এইখানে একটা বড় সড়ো প্রফিট হতো। এখনও কিন্তু প্রফিট দিয়ে যাচ্ছে কোম্পানি, ঠিক আছে। তার মানে কি কোম্পানি দিনের পর দিন এখন অবধি প্রফিট দিয়ে যাচ্ছে। তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আপনি মোটামুটি বছরে দেখুন 3 থেকে 4 বার অনায়াসে আর কি ইনকাম করতে পারতেন। তো প্রথম হয়তো পাবেন না, প্রথমে হয়তো বছরে 1 বার কি 2 বারই পাবেন, সেটাই কিন্তু অনেক, সেটাই এনাফ, ঠিক আছে। এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে কাজ করতে পারেন, শর্ট টাইমে কাজ করলে কিন্তু শেয়ারটাতে আপনি ভালো প্রফিট পাবেন, ঠিক আছে। এবার যদি আমি ইনভেস্টমেন্টের জায়গা বলি, দেখুন শেয়ারটা কিন্তু অলরেডি ওপরের দিকে আছে, হাইয়ের দিকে আছে, তাহলে এখন ইনভেস্টমেন্ট না করাটাই আমার পক্ষে মানে আমার কাছে আর কি সুবিধাজনক হবে। যখন শেয়ারটা ক্র্যাশ করবে মোটামুটি 4 থেকে 5% দেখবেন মোটামুটি ক্র্যাশ করছে, কারেকশন হচ্ছে, তখন গিয়ে কিন্তু একটা অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, কেন কি এইসব শেয়ারে একবারে এন্ট্রি নিলে কিন্তু ফেসে যেতে পারেন, ঠিক আছে। কেন কি শেয়ারগুলো কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন আপনাকে নাও দিতে পারে।
হ্যাঁ, প্রফিট আপনাকে দেবে, কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন হয়তো নাও দিতে পারে। ওই জন্য এইসব শেয়ারগুলোতে আপনি শর্ট টাইমে বেশি প্রফিট করতে পারবেন। এখন যখনই নামবে অল্প 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 করে শেয়ারে ইনভেস্ট করবেন, এরকম উপরে যখন চলে যাবে তখন গিয়ে সেল করে দেবেন, ব্যাস এটাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, ইনফোসিসের ক্ষেত্রে বলে দিলাম শর্ট টাইম আপনি প্রফিট করতে পারেন। তো এবার আপনি নিজে বিবেচনা করুন। আমার কাছে রেজাল্ট কিন্তু ভালো এসছে কোম্পানির কোয়ার্টারলি। এবার নিজে দেখে নিন, কোম্পানি যদি ব্যবসা আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটা কারেকশন যখন হবে, এখন না, যখন কারেকশন হবে মোটামুটি 4 থেকে 5% যখন কারেকশন হবে, তখন গিয়ে কিন্তু একটা অল্প আর কি শেয়ারে আর কি এন্ট্রি নেওয়া যেতে পারে। নেক্সট যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। ঠিক আছে, এটাও কিন্তু দুর্দান্ত একটা কোম্পানি। তো যদি এখন কোম্পানির শেয়ার প্রাইস দেখি তাহলে সেটা হচ্ছে 5,757 কোটি টাকা। রিসেন্টলি কি হচ্ছে 3.50% একটা কোম্পানি আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে হচ্ছে 1,70,498 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি আমি কোয়ার্টারলি রেজাল্টটা দেখা শুরু করি, কোম্পানি যদি প্রথমে আমি ব্যবসা দেখি, সেলস আগের কোয়ার্টারে ছিল 8,893 কোটি। এই কোয়ার্টারে কোম্পানির বিক্রি বাড়লো 9,143 কোটি টাকা। ঠিক আছে, কোম্পানি বিক্রি বেড়েছে। খরচ কী হচ্ছে, আগের কোয়ার্টারে ছিল 7,357 কোটি, এই কোয়ার্টারে হলো 7,536 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা সুন্দর দিক। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখাই, নেট প্রফিট কী কম করলো, আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 1,101 কোটি টাকা। এই কোয়ার্টারে, সরি, আগের কোয়ার্টারে ছিল 1,101 কোটি, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট হলো 1,135 কোটি টাকা। তার মানে কি হলো, এবার কিন্তু কোয়ার্টারে কোম্পানি প্রফিটটা বাড়লো। ঠিক আছে, আচ্ছা, যদি আমি এবার বছরের হিসাবটা দেখাই, তো আগের বছরে কোম্পানি বিক্রি ছিল 35,517 কোটি টাকা, এই বছরে কোম্পানি বিক্রি হচ্ছে 35,958 কোটি টাকা। ঠিক আছে, এবার যদি আমি খরচা দেখাই, আগের বছরে ছিল 29,130, এই বছর হচ্ছে 29,600 কোটি। তুলনা করলে বিক্রি বেশি, খরচ কম, সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে এটাও ভালো দিক কোম্পানির জন্য। ওকে, তো এবার যদি নেট প্রফিটটা দেখাই, আগের বছরে ছিল মানে কত ছিল 4,585, এই বছর হচ্ছে 4,567 কোটি টাকা। ঠিক আছে, হয়তো একটু কমেছে, কিন্তু কোনো ব্যাপার না, রিকভার হয়ে যাবে। কেন কি এখন এটা সবাই টিটিএমে। ঠিক আছে, এখনও পুরো বছরের আর কি রেজাল্ট আসবে, অনেক অনেক সময় আছে। তো প্রফিট কোম্পানি করবে, এটুকু বিশ্বাস, তাহলে কি কোম্পানি প্রফিট কিন্তু হবে, মানে কোম্পানি বিজনেস ভালো চলছে। ঠিক আছে, আচ্ছা, যদি আমি এবার ব্যালেন্স শিটটা দেখাই, ব্যালেন্স শিটের মধ্যে কোম্পানি যদি আমি রিজার্ভস দেখি এখন কত আছে, 19,988 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর যদি ধার বাকি দেখি, সেই তুলনায় 2,071 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বরোইংস আছে, তার মানে অনেক কম, ভালো দিক এটাও কোম্পানির কাছে। আচ্ছা, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট 27,544 কোটি টাকা। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, তার মানে এলটিআই মাইন্ডট্রির অ্যাসেট কোম্পানির বাড়ছে। তার মানে সব কিছু বিবেচনা করে কি দেখা গেল, কোম্পানি ফান্ডামেন্টাল একদম রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা দেখুন একই রেখে দিয়েছে। ঠিক আছে, ডিআইসরা বা এফআইসরা বা ফরেন ইনভেস্টার কী করেছে, তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে। সেই হোল্ডিংটা কারা কিনেছে, ডিআইসরা কিন্তু কিনেছে। দেখুন, ঠিক আছে, ডিআইসরা হোল্ডিংটা বাড়িয়েছে, সরকারও কিন্তু কিনেছে, সরকারও তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। পাবলিক সেক্টর বিক্রি করেছে। ঠিক আছে, আর আদার্স যেগুলো মিউচুয়াল ফান্ড যেগুলো আছে ওগুলোতে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে ওরা। ওকে, এবার দেখুন এই শেয়ারটাতে কি প্রবলেম, সেটাতে প্রবলেম বলতে শেয়ারটা যেহেতু এত দাম বেশি আর কি, এত আর কি বেশি আর কি মার্কেট ক্যাপ, তো পাবলিকভাবে কি বেসিক্যালি এই শেয়ারটা থেকে হয়তো প্রফিট কামানো যাবে না, এই শেয়ারটা হয়তো ভালো প্রফিট দেবে না, ওই কারণে কিন্তু শেয়ারটা থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখুন আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, এসব জায়গায় অল্প 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 শেয়ারে ইনভেস্ট করতেন, যখন এরকম জায়গায় এগিয়ে যেত তখন কিন্তু মোটামুটি সেল করে দিতেন। তাহলে এরকম করলে বছরে একবার, দুবার, ঠিক আছে, এইখানে একটা 3বার, এখানে একটা ছোট যদি একটা ধরেন তাহলে মোটামুটি 4বার, তাহলে আমি বছরে 3বারই ধরলাম, বছরে 3 থেকে 4বার কিন্তু আপনি প্রফিট করতে পারছেন। তাহলে এই 3 থেকে 4বার প্রফিট করাটা কি খারাপ? একদম খারাপ না। এবার অনেকে আর কি স্কিলটা জানে না, এটাই হচ্ছে সমস্যা, ওই জন্য কিন্তু তারা ভাবে যে প্রফিট হয়তো দেবে না, ওই কারণে কিন্তু তারা হচ্ছে এই শেয়ারটা থেকে বেরিয়ে যায়। বেসিক্যালি এই শেয়ারটা কি হবে, যেহেতু দাম বেশি, ঠিক আছে, ওই কারণে কিন্তু শেয়ারটা আপনাকে প্রফিট দেবে শর্ট টাইমে। ঠিক আছে, অসুবিধা না, আপনি একটা একটা করে শেয়ার কিনুন, যখন দাম পড়বে মোটামুটি 4 থেকে 5% কারেকশন হবে, তখন কি একটা একটা করে শেয়ার কিনবেন, অসুবিধা নেই। দেখুন এখন টপে আছে, এখন কেনার জায়গা আছে, এখন কিন্তু কেনার জায়গা নেই। যখন কারেকশন হবে, যখন মোটামুটি নিচের দিকে নামবে, তখন কিন্তু অল্প অল্প শেয়ার কিনবেন। আপনি বললাম তো, আপনার যদি ইনভেস্টমেন্ট কম থাকে, আপনি একটা শেয়ার কিনবেন, আবার 3 থেকে 4%, এই মানে 4 থেকে 5% আবার যখন কারেকশন হবে তখন কি আবার ইনভেস্ট করবেন অল্প শেয়ারে একটা একটা করে। ঠিক আছে, এরকম করে 4বার আপনি এন্ট্রি নিন। ঠিক আছে, 4,000 মানে 4বার যদি এন্ট্রি নেন, দেখবেন মোটামুটি 20,000 টাকার মধ্যে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই শেয়ারটার প্রতি বললাম, যখনই 20,000 টাকার প্রতি কমপ্লিট হয়ে যাবে, ব্যাস আপনাকে এবার হোল্ড করতে হবে কতদিন,
প্রথম ট্রেড যেখানে মেরেছিলেন সেখানে, ঠিক আছে। তার মানে কি হবে, যখন মানে ততদূর আসলে তো আপনার প্রফিট হবে। এবার আপনি যতটা ওপরে নিতে পারবেন, প্রফিট কীভাবে বুক করতে হয় সেটাও কিন্তু আমার ওই প্লে লিস্টের মধ্যে দেখানো আছে, প্রপার প্রসেস দেখানো আছে। তো সেটাও দেখে নিন, চেক আউট করে নিন। আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো প্লে লিস্টের, ঠিক আছে, চেক করে নিতে পারেন। ওকে, তো LTI মাইন্ডটির আমার কাছে রিপোর্ট ভালো এসেছে, ইনফোসিসের আমার কাছে রিপোর্ট ভালো এসেছে, হাথওয়ে কেবলেরও কিন্তু আমার কাছে রিপোর্ট ভালো এসেছে, ঠিক আছে। এবার আপনাদের যেটা সুবিধা হয়, আমি ভিডিও শুরুতেই বললাম, ভিডিওটাকে লার্নিং পারপাস নেবেন, আপনারা নিজেরা আর কি ভেরিফাই করুন। যদি মনে হয় একটা ইনভেস্টমেন্ট করা যাবে, তবে হ্যাঁ, ইনভেস্টমেন্ট করার কিন্তু এখন ইনফোসিসেও নেই, এখন কিন্তু LTI মাইন্ডটিতেও নেই। তো আপনাকে কি করতে হবে, বোস ইনভেস্টমেন্টের মেম্বারদের জন্য আমি বলছি, তাদেরকে এখন ওয়েট করতে হবে, ঠিক আছে। যখনই দেখবেন মোটামুটি 4 থেকে 5% কারেকশন হচ্ছে এখনকার লেভেল থেকে, মানে 1 মাসের টপ দেখবেন, 1 মাসের টপ থেকে 4 থেকে 5% মোটামুটি কারেকশন হলে, তাহলে কিন্তু অল্প শেয়ারে প্রথম ট্রেড মারা যেতে পারে, ঠিক আছে। দেখিয়ে দিলাম। ওকে, তো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আপনার যদি ভিডিওটা একটু ভালো লাগে, যদি কোনো ইনফরমেশন পান, তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। মনে রাখবেন, আপনার একটা লাইক আর শেয়ার কিন্তু ভিডিওটা অন্য পার্সনের কাছে পৌঁছে দিতে পারে, তাদের কিন্তু লস করা থেকে তাদেরকেও সেভ করা যেতে পারে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।